মহিলার দল তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো। কাকে বলছেন? নবীজি ঈদগাহের মাঠে বলছেন, ও মহিলারা তোমরা দান করো, ও নারীরা তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো। কেননা আমি নবী আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রে আমাকে সাত আকাশের উপরে নিয়ে গেছিলেন। আল্লাহ আমাকে জান্নাত দেখালেন, জান্নাত ঘুরে 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 দেখলাম। তারপরে আল্লাহ বললেন, নবী গো একটু আপনার উম্মতের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, পাপী গুনাহগার বান্দা বান্দীদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি গো নবী। যাও 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 একটু আমার জাহান্নাম তুমি দেখে এসো। ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী বললেন, আমি জাহান্নামের ভিতরে নজর করলাম, জাহান্নামের ভিতরে আমি গেলাম। ওরে সুবহানাল্লাহ। আমি দেখলাম জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, মহিলা আর মহিলা। জাহান্নামের আগুনে শুধু মহিলারা জাহান্নামের ভিতরে পড়ছে, হাউমাউ করে চিৎকার করছে, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ তুমি বাঁচাও। জাহান্নামের ভিতরে শুধু মহিলারা দাউ দাউ করে জ্বলছে। বেশিরভাগ নারীরা আমি দেখলাম জাহান্নামের আগুনে পড়ছে। নবীজি বললেন, মহিলারে তোমরা দান করো, সাদকা করো। দান করতে গেলে হয়তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের গুনাহকে মাফ করে তোমরা আল্লাহ জান্নাতে করে দিবে। যেমনই কথাটা বলা যে আমি মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। ওরে সুবহানাল্লাহ। ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহি। মহিলারা নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো আপনি বললেন মহিলারে তোমরা দান করো, তোমরা সাদকা করে রে মহিলা, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, জাহান্নামের আগুনে তোমরাকে পড়তে দেখলাম। তবে নবী গো একটু দয়া করে বলেন গো নবীজি, মহিলারা কোন এমন পাপ করে, নারীরা কোন এমন গুনাহ করে, মহিলারা কোন এমন পাপ করে, সেই পাপের কারণে আপনি মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখেছেন? নবীজি মহিলারা কোন এমন পাপ করে, গুনাহ করে, যে গুনার কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন? এ আমার মায়েরা, খালারা শুনেন, আল্লাহর নবী বললেন, মহিলারে মাত্র দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি, মাত্র দুটা পাপের কারণে জাহান্নামের আগুনে দেখেছি। তোমরা বেশি বেশি করে দুটা করে ভুল করো, তোমাদের দ্বারাতে বেশি বেশি দুটা গুনাহ হয়ে যায়, তোমাদের দ্বারাতে বেশি বেশি গুনাহ হয়ে যায়। এই গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম রে মহিলা। এই জন্য তোমরা পাপ গুনাহ ছেড়ে দাও আর তোমরা দান করো। দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। এক নম্বর নবী বললেন, মহিলারে তুকসুরুনাল লানা, মহিলারা বেশি বেশি করে লান তান করে। দুই নম্বর গুনাহ নবী বললেন, ওয়া তাকফুরুনাল আশির, মহিলারা নিজের স্বামীর মালের নাশকরি করে। এক নম্বর গুনাহ লানতান। লানতান কি জানেন? আমার কোনো মা, খালা, দাদি, নানি সন্ধ্যা লাগতে গেছে, ছেলেরাকে বলছে, হদলা রে এ বানি ইসরাইল, আরে কোয়েল মে কুণ্ঠে গেল, হায় রে আল্লাহ রে, ওর বাপ যে কুণ্ঠে যায় থেকে গেল, ওই খালে ভরা খালে সুতা, কখন বাজার যাবে, কখন তাই তরকারি আনবে, সূর্য যে ডুবতে যেছে, যা তো ডেকে নিয়ে তাড়াতাড়ি করে। ছেলেটা যদি বলে আমি যাবো না, আমি শুনবো না, এরকম ওরকম যদি বাহানা করে, মা খালারা কি বলবেন? দাঁত গালাকে কড়মড় করবে আর মনে হয় চাপিয়ে চাপিয়ে খাইবে আর কাইল দিবে, রে মরে বেটা তুমি মরে যা, তোকে কবরে ভরবে, একটা করে তুই শুনিস না। এই দেখেন এ মায়েরা, এরকম বদদুয়া দিয়েন না, খবরদার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন 24 ঘন্টার মধ্যে একটা টাইম প্রত্যেক দিন এমন আছে, ওই টাইমটাতে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ কবুল করবেন। যদি আপনি বেটাকে কইলেন তুই খালে সন্ধ্যা, তুই কবরে সন্ধ্যা, তোকে কবরে ভরে দেব, তোকে খালে ভরে দেব, এই টাইম খানটা যদি দোয়া কবুল হওয়ার এই টাইম হয়ে যায়, তাহলে বলেন ছেলেটাকে বদদোয়া লাগবে না লাগবে না? জোরে বলেন, লাগবে না লাগবে না? ছেলেটা কবরে সন্ধ্যাতে গেলে মা কাঁদবে না কাঁদবে না?
রাগ করে তো বদদুয়া দিয়ে দিলে, ছেলেটা মরে গেলে ওই মা হও মা করে চিৎকার করে কাঁদবে। এই জন্য রাসূল বলেছেন খবরদার তোমরা ছেলেকে বদদুয়া দিও না। একটা হলো লান্তান, আর লান্তান কি? আল্লাহুস সামাদ। আমার কোনো মা, খালা, দাদি, নানি দেখবেন বাড়িতে 3 দিন 4 দিন 5 দিন হঠাৎ করে মেয়াদ কাজল শুরু হয়ে গেছে, রোদ কিন্তু হয় না ভাই। ছেলে পেলা খুব জ্বালিয়া খাইছে, গহাম বাড়িতে আছে, ধান ওসা ভাবা করা আছে, খারাপ হইতে লেগেছে। মা খালারা কি কইবে? নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, লিপাটি লাগা মেয়াদ, ইয়া তো দিন মেয়াদ গালা হয়নি, ভালোই হলো মৌসুম ভালো দেখা, যদি ধান কটা উসালছি তো লিস্টি লাগা মেয়াদ গেলাকে ছুটতেই চায় না। এই দেখেন আমার মায়েরা খালারা শুনেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে লা তাসুব্বু দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন আনা তাহারুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন বান্দারে তুমি বাগানের ভিতরে চলে গেছো, আম পেকাচ্ছে, লাল হয়ে আম পেকাচ্ছে রে বান্দা, তোমার মনে হয় এই আম বোঝেন এখন পড়ে যাবে, এখন আম ঝরে যাবে, কিন্তু আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ আদেশ না করব ওই গাছ থেকে আম কিন্তু ঝরতে পারে না, পাতা এখানটা হিলতে পারে না, গাছ থেকে পাতা এখানটা পড়তে পারে না। আল্লাহ বলেন আমার বিনা আদেশে হাওয়া চলে না, আমার বিনা আদেশে গরম হয় না, আমার বিনা আদেশে মেঘ হয় না, আমার বিনা আদেশে ঠান্ডা হয় না। আল্লাহ বলেন বান্দারে যদি তোমরা মেঘকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি রোদকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি পানিকে গালি দাও আমাকে গালি দাও হলো। এই জন্য আল্লাহ বলেন বান্দা খবরদার তোমরা জামানাকে গালি দিও না। 1 নম্বর গুনাহ মা খালারা এটা করে। 2 নম্বর নবী বলেছেন নিজের স্বামীর মালের নাশুকরি করে। নাশুকরি কিভাবে করেন জানেন? ভাইয়ের বিয়ে লেগেছে, দেওরের বিয়ে লেগেছে, এবার রাতের বেলাতে 2 দিন পর বিয়ে, কইবে ডাবলুর বাপ, ডাবলুর বাপ আলেমার বাপ, বুঝে কি হয়েছে রে? 1 মিনিট বাস, এটা খালি শেষ করে দিই একটা কথা। এবারে বলবে আব্দুল্লাহর বাপ, বলছে কি হয়েছে? বলছে 2 দিন পর যে তোমার ছোট ভাইয়ের বিয়ে, এখানটা ভালো কাপড় গালা যে নাই, তা কাপড় গালা কিনে দিবে না? বলছে হাজি আব্দুল্লাহর বাপ 3 দিন পর তো আমার ভাইয়ের বিয়ে লাগবে, বিয়ে খেতে যাব, তো এখানটা ভালো শাড়ি গালা তুমি আমাকে দিবে না? আলমারিতে 3 খান 4 খান 5 খান শাড়ি ভরা আছে ভাই, ওইগুলা দিয়ে আর মান পুরা হই না। আল্লাহুস সামাদ, তাও বলছে যে এখানটা ভালো কাপড় নাই, কাপড় গালা দিবে না? আমার ভাইরা যদি বলেন যে এক কাজ করো, কোন রকমে বেকার তুমি কাজটা চালিয়ে নাও, দিব 1 মাস পর 10 দিন পর দিব, এখন টাকা পয়সা নাই, তখন কি বলবেন জানেন? মিনসে খালে ভরা হতমা কাঞ্জুসের বাড়িতে এসে জীবনে আমার সুখ শান্তি কিন্তু হলো না। মাকে জুসের বাড়িতে জীবনে এসে সুখ শান্তি হলো না। প্রত্যেক দিন ভাত, মাছ, ডিম, বাগুন, আলু, ভালো ভালো খাবার খাই, আর একদিন যদি ভাই লবণ দিয়ে নুন দিয়ে খেতে হয়, আলু দিয়ে খেতে হয়, ইয়ার বাড়িতে আমি হয়ে ভাত খাইলো রে বাবু, আমার জায়গাতে যদি আর কেউ হইতো তো একে কবে তালাক ইয়ার কাছ থেকে পাল্লে যেত, আমি হই ভাতটা খাইলো। ইয়ার বাড়িতে ভাইরে জীবনে এসে আমি কোনোদিন সুখ শান্তি পেল না। ওরে সুবহানাল্লাহ, আমার মাকে বলবো, খালাকে বলবো, বোনকে বলবো, মাকে বোন রে শোন, ওরে আল্লাহ জালসা করে বাড়িতে যাই বন্ধুরে, কখন 12টা রাতে বাড়িতে ঢুকি, কখন 2টা রাতে বাড়িতে ঢুকি, কখন ফজরের টাইমে বাড়িতে ঢুকি। ওরে সুবহানাল্লাহ, আমি এত ঠান্ডার সময়তে যে ঠান্ডার মশা মাছের বন্ধু, যেদিন পূর্ণিয়া থেকে প্রোগ্রাম করে বাড়িতে আসে রাত 3টা 4টা বাজে, আমার কত যুবক ভাইরাকে দেখি সুবহানাল্লাহ মোটর সাইকেলের পেছন থেকে হাড়ি বেঁধে নিয়েছি। এবার ওই ঠান্ডার সময়তে শীতের কারণে রাস্তা দেখা যায় না, এত ঠান্ডা কন 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 করে বাতাস চলছে, এত ঠান্ডা থাকা সত্ত্বেও আমার ভাইরা এই গোলাপবাগ পূর্ণিয়ার মার্কেট থেকে মাছ কিনে সকাল 7টা 8টা হতে হতে গ্রামে চলে গেল। আর গ্রামে যাওয়ার পর নিজের ছেলে মেয়ের জন্য, নিজের ছেলে মেয়েরাকে খাবার লাগবে, কাপড় লাগবে, বন্ধুরে আমার 10টা 11টা হতে হতে বিক্রি করে বাড়িতে চলে গেল। ও আমার মায়েরা, ঝমঝম ঝমঝম করে মেঘ হয়, আপনার স্বামী মাঠে কাম করে,
ওরে আল্লাহ গরম চলছে, গরমের কারণে রোদে টিকা যায় না, গাছের তলাতে থাকা যায় না, পাংখার তলাতে থাকা যায় না। কত ভাইকে দেখবো এরকম গরম থাকা সত্ত্বেও মাঠে কাজ করে, এত কষ্ট আপনার জন্য করে গে মা, এত কষ্ট শুধু আপনার জন্য করে। ওরে আল্লাহ ভাই বাজার চলে গেছেন, দেখবেন কত ভাই পকেটে 10টা টাকা আছে, নিজের পেটে ক্ষুধা লেগেছে, আহারে 10 টাকার যদি পাঁপড় নিয়ে লাই ইচ্ছা করে আমি খাবো, কিন্তু কত ভাই আছে না রে না আমি খাবো না, এই পাঁপড়টা নিয়ে আমার বিবিকে দিব, এই পাঁপড়টা নিয়ে আমার আব্দুল্লাহকে দিব, এই পাঁপড়টা নিয়ে আমার হালেমাকে দিব, আমি খাবো না। এত কষ্ট করে গে মা আপনার জন্য, আর একদিন যদি কমে যায়